এটি একটি বৃত্তাকার কাগজের টুকরো। এই যে বিন্দুটা দেখছো, এই বিন্দুটা হলো বৃত্তের কেন্দ্র এবং এই যে সরল রেখাংশ, এটা তোমরা জানো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটি বিন্দুর চারপাশে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। অর্থাৎ যদি আমি এইভাবে কোণটাকে পরিমাপ করতে শুরু করি, তাহলে এই পর্যন্ত আসার পর পুরো কোণের পরিমাপ হবে 360 ডিগ্রি। আমি এখানে লিখেছি। এইবারে এই বৃত্তাকার কাগজকে মাঝ বরাবর ভাঁজ করলাম এই রকম। এইখানে দেখো কেন্দ্র কোথায় আছে দেখতে পাচ্ছ। তাহলে এই যে কোণের পরিমাপ, এইটা কত হবে না 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। সেটাই এখানে লেখা হয়েছে। এইবার এই অর্ধবৃত্তাকার কাগজকে সমান দুভাঁজ করলাম। দেখতে পাচ্ছ কেন্দ্র এখানে রয়েছে। কোণটাকে যদি পরিমাপ করি তাহলে আমাদের দাঁড়াবে 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। এইবারে আরও একবার সমান দুভাঁজ করলাম। তাহলে দেখতে পাচ্ছ কেন্দ্র এখানেই রয়েছে এবং এই কোণটাকে যদি আমরা মাপি তাহলে পাবো 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। সেটাই এখানে লেখা হয়েছে। এইভাবে আমরা যদি এই ভাঁজ করা কাগজকে আরও সমান দুভাগে ভাগ করি তাহলে 22.5 ডিগ্রি কোণ আমরা পাবো। সেটা আর করে দেখাচ্ছি না। তাহলে আমরা এইভাবে কাগজ কেটে ও ভাঁজ করে বিভিন্ন রকমের কোণ তৈরি করতে পারি। এরপর আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকব। তা প্রথমে আমরা আঁকব 90 ডিগ্রি কোণ। কোণ আঁকার জন্য স্কেল ও পেন্সিলের সাহায্যে যে কোনো একটি সরল রেখাংশ এবি আঁকব। এই সরল রেখাংশটার নাম দিচ্ছি এ বি। এইবার এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসিয়ে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে প্রায় একটা অর্ধবৃত্তাকার চাপ আঁকব। তাহলে আঁকি। এই অর্ধবৃত্তাকার চাপটা এবি সরল রেখাংশকে সি বিন্দুতে ছেদ করলো। তার মানে এই বিন্দুটার নাম দিলাম সি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটা সি বিন্দুতে বসিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এসি এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করল। তাহলে আঁকি। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ডি।
ডি। এইবার দেখো, আমরা যদি এ ডি যোগ করে বাড়িয়ে দিই তাহলে কোণ ডি এ সি সমান হবে 60 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা করব না, তার কারণ আমরা আঁকবো 90 ডিগ্রি। এবার পেন্সিল কম্পাসের কাঁটা ডি বিন্দুতে বসিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এসি এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করল। আঁকি। এই বিন্দুটাকে বলা হচ্ছে ই বিন্দু। এখন এ ই যোগ করে যদি বাড়িয়ে দিই তাহলে কোণ ই এ বি হচ্ছে 120 ডিগ্রি। কিন্তু আমরা যোগ করে বাড়াবো না, কারণ আমাদের উদ্দেশ্য 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। এইবার ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকলাম, মানে একটু ওপরের দিকে আঁকলাম। এবার ই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করলো, তার মানে এই বিন্দুটার নাম দেবো এফ। এইবার স্কেলের সাহায্যে এ ও এফ বিন্দু যোগ করব। তাহলে আমি স্কেলের সাহায্যে এ ও এফ বিন্দু যোগ করব। এ বিন্দু, এফ বিন্দু। কোণের চিহ্ন দিলাম। এফ এ বি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম। এইবারে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে 90 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করে করব? ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এসি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটা সি বিন্দুতে বসিয়ে এই রকম একটা বৃত্তচাপ আঁকছি। আবার ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকলাম। এরা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করলো। স্কেলের সাহায্যে এ ও জি বিন্দু দুটি যোগ করব। যোগ করি। তাহলে কি পাচ্ছি? কোণ জি এ বি সমান 45 ডিগ্রি। এইবারে এই 45 ডিগ্রি কোণটাকে পুনরায় সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি তোমরা জানো, তাই আর নতুন করে বলছি না, খালি কাজ করে দেখাচ্ছি। সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, ছেদ বিন্দুটার একটা নাম দিই এইচ। এ এইচ যোগ করে বাড়িয়ে দেবো। এ এইচ যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে কোণ এইচ এ বি সমান 22.5 ডিগ্রি। আমি একটা ছবিতেই তিনটে কোণ দেখিয়ে দিয়েছি। যদি 90 ডিগ্রি আঁকতে বলে তাহলে
এই দুটোর কোনো প্রয়োজন নেই। যদি 45 ডিগ্রি আঁকতে দেয় তাহলে 22.5 ডিগ্রি কোণ করার দরকার নেই, আর যদি 22.5 ডিগ্রি করতে দেয় তাহলে পুরো চিত্রটাকেই তোমাকে করতে হবে। এইবারে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি ও 7.5 ডিগ্রি কোণ আঁকবো। অঙ্কন পদ্ধতি আর তোমাদের ব্যাখ্যা করে বলবো না, তার কারণ পদ্ধতি প্রথমবারই বলে দিয়েছি, আর পরীক্ষাতে পদ্ধতি লিখতেও হয় না। কোণ DAB সমান 60 ডিগ্রি। এবারে সমদ্বিখণ্ডিত করব। কোণ EAB সমান 30 ডিগ্রি। এবারে আবার সমদ্বিখণ্ডিত করব। কোণ FAB সমান 15 ডিগ্রি। আরেকবার সমদ্বিখণ্ডিত করব। কোণ GAB সমান 7.5 ডিগ্রি। হয়ে গেল। এবারে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি, 150 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ আঁকব। অঙ্কন পদ্ধতি বলছি না, কারণ একই রকম তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কীভাবে কী করা হচ্ছে।
কোণ ই এ বি 120 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে 30 ডিগ্রি পাবো এরম জায়গাতে। 120 আর 30-এ 150 সমদ্বিখণ্ডিত করছি। কোণ জি এ বি 150 ডিগ্রি, 135। তার মানে এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে 30-এর অর্ধেক 15 পাবো। 120-র সঙ্গে 15 যোগ করলে 135। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। কোণ এইচ এ বি সমান 135 ডিগ্রি। এবারে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 105 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ অঙ্কন। এ বি সি ডি ই, কোণ ই এ বি সমান 90 ডিগ্রি। এইখানে 60 ডিগ্রি তোমরা জানো, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। 30কে যদি হাফ করি তাহলে আমি পাবো কত? 15 ডিগ্রি। 60 থেকে 15 ডিগ্রি যোগ করলে পাবো 75 ডিগ্রি। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। কোণ এফ এ বি সমান 75 ডিগ্রি। এইবারে দেখো এই কোণটা ডি এ ই 30 ডিগ্রি। 120 মাইনাস 90 30 ডিগ্রি। এইটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো 15 ডিগ্রি। 90 প্লাস 15 তার মানে 105 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত করছি। তাহলে এখানে একটা নাম দিই এফ। কোণ এফ এ বি সমান 105 ডিগ্রি। এবার বইয়ের দিকে তাকাও।
কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। পাতা 110, 110, 111, 112, 113, 114, 115 ও 116। উদাহরণ বেশ কিছু আছে, বেশ কিছু অঙ্কন করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবে। তা আমি একটা অঙ্কই করে দেবো, কোষে দেখি 7। তাহলে আমি লিখি কোষে দেখি 7। 7-এর আমি করব 5-এর অঙ্কটা। 5-এরটা বলছে, পড়ছি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ PQR কোণ অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। এবার QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। কোণ PQR সমান কত ডিগ্রি জানতে চেয়েছে। এই PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোণ PQS সমদ্বিখণ্ডিত হলো কি না। তার মানে আমি এক একটা ধাপে অঙ্কটা করব এবং কাজ করব। প্রথমে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ PQR আঁকবো যার মান 60 ডিগ্রি। QR P কোণ PQR সমান 60 ডিগ্রি। এইবারে বলেছে QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে, তার মানে এই দিকে, S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে তাই করি। S কোণ PQS সমান কত ডিগ্রি? কোণ PQS সমান কোণ SQR বিযুক্ত কোণ PQR। এখানে দেখো কোণ SQR সমান এক সরল কোণ, তার মানে 180 ডিগ্রি বিয়োগ কোণ PQR, এটা আমি 60 ডিগ্রি এঁকেছি, 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে কোণ PQS সমান হচ্ছে 120 ডিগ্রি। এইবারে বলেছে এই PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে সমদ্বিখণ্ডিত করা যাক। এটার নাম দিলাম T ছেদ বিন্দুটার। এবার বলেছে চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোণ PQS সমদ্বিখণ্ডিত হলো কি না। তার মানে এবারে চাঁদা দিয়ে মাপব। চাঁদা দিয়ে কোণ মাপতে তোমরা পঞ্চম শ্রেণীতেই শিখেছো।
তাহলে এই কোণটা হচ্ছে 60°, অর্থাৎ কোণ টি কিউ পি সমান 60°। এই কোণটা দেখব। এটাও 60°, অর্থাৎ কোণ টি কিউ এস সমান 60°। তার মানে আমি এখানে কি লিখব? কোণ পি কিউ এস কে পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে পেলাম কোণ পি কিউ টি সমান কোণ টি কিউ এস সমান 60°। অর্থাৎ কোণ পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো। এইটাই লিখতে হবে।